সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি হাওড়া স্টেশনে, আর আজকে আমি 3.5 ঘন্টার একটা জার্নি করব হাওড়া থেকে রামপুরহাট, 225 কিলোমিটার ডিস্টেন্স। গুড মর্নিং, আমি আজ এখন হাওড়া স্টেশনে, আর আজকে আমি ট্রাভেল করব এখান থেকে হাওড়া টু রামপুরহাট 13053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। আমরা 225 কিলোমিটার জার্নি করবো এখান থেকে রামপুরহাট, সেটা 8:55 হাওড়া থেকে ছাড়বে। আর আমাদের ট্রেন এখন বাজছে 8:20। তো দেখতে পাচ্ছ ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 11 নম্বরে, 10 নম্বরে আমতা লোকাল হাওড়া আমতা, আর 11 নম্বরে এই যে 13053 রাধিকাপুর এক্সপ্রেস। তো এই ট্রেনের সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, কারণ এই ট্রেনে আগেও আমার ভিডিও আছে, কারণ এই ট্রেনে আমি অনেকবার ট্রাভেল করেছি, অনেকবার। সো যাই হোক, আজকে আমি এটাতে আবার ট্রাভেল করবো। এই ট্রেনটা অনেক ভালো, আর এখানে দেখতে পাচ্ছি বড় বড় পাখা লাগানো আছে হাওড়া স্টেশনে। এটা হাওড়া স্টেশনে এলে একটা আলাদা অনুভূতি ফিল হয়, যে অনেক লোকজন, মানে খুব ভালো লাগে। আর এটা দেখতে পাচ্ছ আমি আছি 11 নম্বর প্ল্যাটফর্মে, এখনও ট্রেন ঢোকেনি। সো ট্রেন দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যেই। আর এই ট্রেনটা খুব সুপারফাস্ট ইঞ্জিন। বন্ধুরা, এই ট্রেনে একটাই ভিস্তাডোম কোচ দেয়, যেটা হচ্ছে এসি। এটা ট্যুরিস্টের জন্য, যারা উত্তরবঙ্গ যাবে তারা এই ভিস্তাডোম কোচ নিয়ে নেবে। এই যে এটা ভিস্তাডোম কোচ, পুরো ওপরটাও কাঁচের আছে। পুরো এই চেয়ারগুলো কিন্তু 360 ডিগ্রি ঘুরবে, এদিকে ঘোরাবে। এই যে ব্যাপার, এই ট্রেনে একমাত্র এটা ভিস্তাডোম কোচ আছে। আর এটা ভালো টানে গাড়ি, সুপারফাস্ট। এর অ্যাভারেজ স্পিডও আমি দেখাবো কত। তো চলো, আমার কোচ আছে D3, তো D3-তে যাই, তারপরে দেখাচ্ছি। এই যে হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস, এটা সবসময় 11 নম্বর প্ল্যাটফর্মে যায়। জেনারেল লাইন সব, এদের সব জেনারেল লাইন। এই ট্রেনে একটা ভালো যে জেনারেল অনেক বেশি আছে, পিছনে 4টে আছে আর আগে মনে হয় 2টো। এখানে অনেক জেনারেল আছে, আরামসে সিট পেয়ে যাবে। এই যে অনেক এখানে সব জেনারেল বগি দেখতে পাচ্ছ, কীরকম প্যাসেঞ্জার সব উত্তরবঙ্গ বেশি প্যাসেঞ্জার আছে এখানে। যদি এই ট্রেনটা কুলিক এক্সপ্রেস রাধিকাপুর যায়। আমাদের D3 ট্রেন আছে, আর এখান থেকে 8:55 রওনা দিয়ে দেবে। পরে আমরা দেখা হবে টাইমে। ট্রেনে চাপার আগে একটা জলের বোতল নিয়ে নিলাম। এটা কিন্তু 20 টাকা নিল, বিসলারি যেহেতু। আর যদি তোমরা ট্রেন রেলওয়ে ইন্ডিয়ান লেখা ছিল, ওইটা কিন্তু 15 টাকা বেশি দেবে না। এটা বিসলারি 20 টাকার দাম বেশি আছে, দাম ঠিক আছে। আর আমাদের D3 একদম লাস্টে আছে। মানে আমাদের ট্রেন ছেড়ে দিল একদম 8:57, 8:55 রাইট টাইমে ছেড়েছে এখান থেকে হাওড়া স্টেশন। ঠিক টাইমে চলে, মোটামুটি আমরা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো এখান থেকে নেক্সট স্টপেজ হবে আমাদের বর্ধমান। এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তো এই যে এই ট্রেনটা ঢুকছে যোধপুর হাওড়া বিকানিয়ার এক্সপ্রেস। এটা খুব ভালো, রাজস্থান যোধপুর থেকে আসছে বিকানিয়ার হয়ে। এই যে পুরোটা এসি আছে, পুরোটা এসি কোচ, মনে হয় একটা জেনারেল আছে বাইরে। তো দেখো পুরোটা এসি কোচ, অনেক বড় ট্রেন, লং ট্রেন। হাওড়া কার সেট থেকে এক্ষুনি বের হচ্ছে জাস্ট। আর আজকে হচ্ছে সানডে, মানে রবিবার, তার জন্য অফিস টাইমে দেখো লোকাল ট্রেনগুলো না একদম ভিড় কম আছে। এখন যেহেতু প্রায় 9টা বাজতে চললো, তার জন্য না তো অফিস টাইমে প্রচণ্ড ভিড় থাকে। আর দেখো এইগুলো নিয়ে পুরো ফাঁকা আছে, ক্লিয়ার আছে। সো যাই হোক, সো চলো জানি। সো বন্ধুরা, আমাদের ট্রেন ব্যান্ডেল ঢুকছে, পুরো ফ্রেশ ওয়েদার। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা নয়াটি চলে যাচ্ছে একটু ব্যান্ডেল থেকে। এই লাইনটা নয়াটি, আর এটা হাওড়ার লাইন। আমাদের ট্রেন কিন্তু রাইট টাইমে ব্যান্ডেল পৌঁছে গেছে। সো ব্যান্ডেলে কিন্তু দাঁড়াবে না, এটা ব্যান্ডেলে নট স্টপেজ। এটা একদম হাওড়া থেকে ডাইরেক্ট বর্ধমান, বর্ধমান থেকে ঘুষকরা, বর্ধমানের পর থেকে আবার স্টপেজ আছে। আজকে ওয়েদারটা দারুণ আছে। আর এই যে এটা ব্যান্ডেল জংশন ক্রস করছে, দেখতে পাচ্ছ, এই যে খুব সুন্দর। আজকে যেহেতু রবিবার, ভিড়ভাড়টা কম আছে, ট্রেনও কম আছে আজকে। আর ওয়েদারটা খুব সুন্দর আছে আজকে, দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার, বৃষ্টি হতে পারে সামনে। আর এই যে ব্যান্ডেলের দৃশ্য দেখাচ্ছি। সো যাই হোক, এরপরে আমাদের বর্ধমান। যাই হোক, বর্ধমান এই ট্রেনে আমি অনেকবার ট্রাভেল করেছি যেহেতু। আর আমাদের এই স্পিড দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছে 90, 101 হাই স্পিড এখানে আমার ক্যাচ করেছে। তো এই ট্রেনে একটা সিটটা একটু ভালো না, কমফোর্টেবল না।
আর চলতে চলতে বৃষ্টি হচ্ছে বাইরে, একটা চা নিয়ে নিলাম। চা তো একদম বাজে ভালো না, এর থেকে বেশি এক্সপেক্ট করা যাবে না ট্রেনে। আর তার সাথে এটা মাস্ট, এটা কিন্তু বাইরে পাওয়া যায় না, ঝালমুড়ি, এটা কিন্তু ট্রেনেই পাওয়া যায়, এটা আমার ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু বর্ধমান, বোলপুর, ঘুষকরা সব ক্রস করে গেছি। এগুলো ভিডিও কিন্তু আমি দেখালাম না, কারণ এগুলো আমি অনেক বারবার ট্রাভেল করেছি একই ভিডিও, তো তাই জন্য আমি ভিডিওটা ছোটো করার জন্য তোমাদের শর্টকাটে আমি দেখিয়ে দিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা, আর অনেক বৃষ্টি হয়েছে, তার জন্য বন্যাতে পরিণত হয়েছে। আর এই যে এটা হচ্ছে মৌরাক্ষী নদী, দেখতে পাচ্ছ আমরা মৌরাক্ষী নদী ক্রস করছি। আর এখানে মৌরাক্ষী নদী পুরো জলে ভর্তি হয়ে আছে, অন্য টাইমে পুরো শুকনো থাকে, নিচ দিয়ে ট্রাক গাড়ি চলাচল করে। সো এখন দেখতে পাচ্ছ পুরো জল হয়েছে, কারণ বর্ষার টাইম। তো যাই হোক, আমরা বলতে বলতে রামপুরহাট ঢুকে গেলাম। রামপুরহাটে এখান থেকে আমাদের 4 কিলোমিটার ডিস্টেন্সেস। হ্যাঁ, রামপুরহাট এলাম মানে এই যে আমরা তারাপীঠ যাচ্ছি, তারাপীঠ না, আমাদের একটু অন্য কাজে যাচ্ছি। তো এখান থেকে ভিডিওটা এন্ড করবো, আর একটা কিছুদিন পরে ভিডিও আসবে, ওটা সারপ্রাইজ ভিডিও, আমি এখন বলবো না। তো যাই হোক, আমাদের সামনে শনিবার টাকি ট্যুর আছে, সো ওটাও অবশ্যই দেখবেন। চলো এখন ভিডিওটা আমি এখান থেকে এন্ড করলাম, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।